ওসমান হাদী ১২ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় ছিলেন। এখন হাসপাতালে বেঁচে ফেরার লড়াই করছেন। ২০২৪-এর ছাত্র অভ্যুত্থানে সক্রিয় তরুণ হিসেবে তৈরি করেছিলেন ইনকিলাব মঞ্চ। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপোষহীন বক্তব্য এবং ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সক্রিয় সাহসী ভূমিকার কারণে শরীফ ওসমান হাদী তরুণদের মধ্যে অন্যরকম আলোচিত মুখ। ঝালকাঠির নলছিটি উপজেলার একজন মাদ্রাসা শিক্ষক ও ইমামের সন্তান হিসেবে বেড়ে ওঠা হাদী মনে করেন, সত্য বলার সাহস তিনি তার বাবার কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। একটি বৈষম্যহীন সমাজ গড়া এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে প্রতিদিন উচ্চকণ্ঠ তিনি রাজনীতির মাঠে আর নেটে। কিন্তু ১২ ডিসেম্বর আততায়ীর ছোড়া বুলেটের একটি তাকে এখন দাঁড় করিয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু কেন টার্গেট হলেন তিনি? সম্ভাব্য কারণ খুঁজতে বিশ্লেষণ করে দেখা যাক রাজনৈতিক পরিবেশটাকে। প্রথমত, আমরা দেখি রাজনীতিতে এই সময় মূল ফোকাস ছিল খালেদা জিয়ার অসুস্থতা আর তারেক রহমানের ফেরা না ফেরা। এর মধ্যে ঘোষিত হলো জাতীয় নির্বাচনের তফসিল। একই সাথে তারেক রহমানের ফেরার খবর হলো নিশ্চিত। খালেদা জিয়ার অবস্থাও স্থিতিশীল। তার মানে বিএনপি এখন কিছুটা নিশ্চিন্ত, নির্বাচন নিয়ে কোনো অস্থিরতা নেই। এই কথাটি এই কারণে বললাম, কারণ খালেদা জিয়ার অসুস্থতা পরিস্থিতি এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে বাতাসে জোর গুজব ছিল এই অবস্থায় তারেক দেশে ফিরতে না পারলে বিএনপির নির্বাচনে অংশ নাও নিতে পারে। তাই এই দুটি বিষয় স্যাটেল হয়ে যাওয়া মানে নির্বাচন অনুষ্ঠানের কালো মেঘ কাটল। তাহলে যারা নির্বাচন হতে দিতে চায় না তাদের হাতে নতুন ঘটনা লাগবে। হাদী কি তাদেরই প্ল্যানের বলি? একটু খতিয়ে দেখা যাক। আমরা যদি রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্যের দিকে নজর দেই, দেখব আসিফ বিন আলী বলেছেন, ওসমান হাদীর উপর হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটা একটা বার্তা, আর বার্তাটা খুব সোজা। রাজনীতির মাঠে যে কণ্ঠটা একটু আলাদা, আবার বড় দলগুলোর সরাসরি ছায়ায় নেই, তাকে আঘাত করো, কম ঝুঁকি বেশি লাভ। এই মুহূর্তে একজন পরিচিত মুখকে গুলি করা মানে এক ঢিলে অনেক পাখি মারা। জনমনে আতঙ্ক বাড়বে, রাজনৈতিক পক্ষগুলো একে অপরকে সন্দেহ করবে, পাল্টা ভাষা আরও করা হবে, মাঠ আর উত্তপ্ত হবে। নির্বাচনের আগের বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেয়ে কার্যকর অস্ত্র খুব কম আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই দিকে ইঙ্গিত দিচ্ছেন। হাদীর ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। একটা গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র লিপ্ত। আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে, যে কোনো মূল্যে এদেশের মানুষ যাতে তাদের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। হাদীকে টার্গেট করার পেছনে আসিফ আরেকটি যুক্তি দিচ্ছেন যে হাদী বিএনপি জামাতের মতো বড় দলগুলোর প্রকাশ্য কর্মী নন। ইনকিলাব মঞ্চ নিজেকে আলাদা প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরে। হাদী নিজেও সেই পরিচয় সামনে রাখেন। ফলে তাকে আঘাত করলে কোনো দল দলীয় আক্রমণ বলে সঙ্গে সঙ্গে পুরো মেশিন নামাবে না, কিন্তু জনমনে তার প্রতিক্রিয়া হবে বড়। রাজনীতি বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমানও বলেছেন, আওয়ামী লীগ ও ভারত বিরোধী অত্যন্ত কঠোর ভাষায় তার বক্তব্য আছে। সুতরাং হাদী কাদের টার্গেটে পরিণত হতে পারেন তা আমরা বুঝতে পারি। এই নির্বাচন ঠিকঠাক না হোক, বাংলাদেশ একটা স্ট্যাবল অবস্থায় না যাক, সেটা আওয়ামী লীগ ও ভারতের চাইতে আর বেশি কেউ চায় না। প্রাথমিকভাবে এমন একটা ধারণা করা ভুল হবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।